নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 7:30টার মতো বাজে, হ্যাঁ 7:35 হয়ে গেছে। তো 7:30 বাজে। এই এখন সমস্ত আশিবাসি মিটিয়ে গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে বর্মশাইয়ের অনেক কাপড় জামা ছিল, কারণ আজকে হচ্ছে সানডে, তো কাপড় জামা কাচতেই হবে। তো সেই কারণে বর্মশাইয়ের অনেক কাপড় জামা ছিল, সেগুলো সব কাচা ধোয়া করে একদম চলে এলাম। এই তো আমাকে চা দিয়ে গেছে এখানে, কেক, তারপরে হচ্ছে পাউরুটি, বিস্কিট। তো এই খাওয়া দাওয়া করে নিই, কারণ আর হয়তো সারাদিন মানে দুপুরের আগে আর হয়তো খাওয়া দাওয়া করা হবে না। তো সেই কারণে এখন একটু খাওয়া দাওয়া করে নিই পেট ভরে, তারপর তো কাজ বাজ এবার তো সারাদিন চলবে। আর আজকে মিস্ত্রি ভাইয়েরা কাজেও এসে পড়েছে, ওরা ওই 7:10-15 নাগাদ কাজে এসে পড়ে। তো এখন ওই 7:30 বেজে গেলে ওরা অলরেডি এসে কাজে লেগেও পড়েছে। তো বর্মশাই আবার গেল, একটু ওদেরকে একটু সব কিছু কাজকর্ম কী আছে না আছে সব কিছু, আর ওপরের ঘরগুলো না একদম নোংরা করে রেখে গেছে, এত কাঠ টাট খুলে রেখে গেছে। তার উপরে হচ্ছে ওই যত রাবিশ টাবিশ ওইগুলো সব বললো যে না দেখি আমি গিয়ে সব এক এক করে ওদেরকে দিয়ে ফেলাই, গুছিয়ে কাজকর্ম করা যায়, যেহেতু রবিবারও বাড়িতে আছে। আর আমি না সবসময় চোখ কান দিতে পারি না, আমি তো রান্না বান্না এই সমস্ত সংসারের কাজকর্ম এদিকেই ব্যস্ত থাকি, তো ওদিকে আর যেতেই পারি না। তো সেই কারণে ও আছে যেহেতু আজকে, ওদিকটা আমাকে দেখতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চাটা খাওয়া হয়ে গেল, এখন এই তো ছেলে পড়াশোনা করছে, আমি এবার আমার কাজে যাই। ঠাকুর বেদিটা এখনও ধোয়া হয়নি, কারণ ওই ওপরে কালকে কাঠ খুঁড়ছিল তো, আর প্রচুর ধুল মানে মাটি, তারপরে ইটের কুচো সব পড়েছে, ওপরে ফেলে দিতে হবে, তারপর ধুতে হবে, কারণ না হলে একবারে কাদা কাদা হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তো যাই চটপট করে কাজকর্ম করি এক এক করে। সময় তো ঘড়িটা তো হু করে ছুটছে, অলরেডি 8:10 হয়ে গেছে। আর আজকে না 3জন মিস্ত্রি কাজে এসেছে, তো কয়েকদিন ধরে ভাতই দিচ্ছিলাম। তো ভাবলাম যে আজকে আর ভাত দেবো না, আজকে একটু আমাদের জন্য খিচুড়ি বানাবো। তো কে খিচুড়ি খায় না খায় দরকার নেই, তার থেকে আজকে ওদের মুড়ি দিয়ে দিই। তো হেডমিস্ত্রি একদিন বলেছিল আবদার করে যে বৌদি একটু খিচুড়ি বানাবেন। তো দেখি হেডমিস্ত্রি তো এখন আসছে না, সে দেশে চলে গেছে, মুর্শিদাবাদ তার বাড়ি। তো তার একটু সমস্যা চলছে বাড়িতে, তো সেই কারণে বাড়ি গেছে। তো হেডমিস্ত্রি আসলে একদিন ওকে নিশ্চয়ই করে খাওয়াবো। আর এই সমস্ত মিস্ত্রিরা খায় কি না খায় আমার তো জানা নেই। তো সেই কারণে আজকে ওদের আলুর দম করে দেবো, মুড়ি খাবে। আর আমাদের জন্য খিচুড়ি বানাবো আর কি। দেখি খিচুড়ির সঙ্গে আর কী কী করা যায়। খিচুড়ির সঙ্গে তো বেগুন ভাজা শীতের কালে স্পেশাল, তাই না? শীতকালে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা না হলে মানাই না। তো দেখি এদিকে এই তো পেঁয়াজ গাছ, তারপরে ধনেপাতা, ফুলকপি, বেগুন সব কিছুই বের করে নিয়েছি, শুধুমাত্র কুমড়োটা নেই। তো কুমড়ো হলে একটু খিচুড়ি খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। তো কুমড়োটা নেই, তো বর্মশাই বলছিল যে বাজারে যাবো, আমি বললাম থাক আর যেতে হবে না। আর ও বাজারে গেলে না একটা ভীষণ বাজে অভ্যাস আছে, একটা জিনিস আনতে বললে কিছুতেই একটা জিনিস নিয়ে আসবে না, তার সঙ্গে আরও 2-3টে জিনিস নিয়ে চলে আসবে। আর ফ্রিজে যেহেতু আনাজের গাদা আছে, তো বাবার চাষের সব আনাজ সবজি বাবা দিয়ে গেছেন, তো সেই কারণে ফ্রিজে প্রচুর আনাজ সবজি আছে। তো সেই কারণে ওকে বললাম যে না তোমার আর গিয়ে কাজ নেই, তুমি কুমড়ো ছাড়াই আজকে খিচুড়ি খাও, এই হচ্ছে ব্যাপার। তো আলু ভাজা করব, এই আলুগুলো কেটে নিয়েছি। বেগুন ভাজাতে তো নুন হলুদ চিনি একটু মাখিয়ে রেখেই দিয়েছি, বেগুনটা ভাজবো। আর এদিকে এক এক করে সব সবজি, এই তো পেঁয়াজ, তারপর ফুলকপি, মটরশুঁটি, আলু, এই সমস্ত কিছু সব কেটে কুটে নিয়েছি। এদিকে আছে টমেটো, আদা, রসুন, ধনেপাতা, সব কিছু কেটে কুটে নিলাম। এবার ঘর বারান্দাগুলো একটু না মুছে নিলে ঘর বারান্দাগুলো মুছতে অনেক দেরি হয়ে যাবে, শাশুড়ি মা পুজো করবেন। তো সেই কারণে আগে ঘর বারান্দাগুলো মুছবো, তার জন্য একদম নাতা বালতি নিয়ে চলে এসেছি। তো একটু আলুর দমের মধ্যে ধনেপাতা দিয়ে দিই, ভালো লাগবে। মুড়ি খাবে তো? মুড়ি খাবে? বর্মশাইয়ের আবদার আজকে একটু মুড়ি খাবে আলুর দম দিয়ে। মুড়ি তো খায় না ও, ছাতুটা তো এইসবই খায়। আরে খাও না, বেলা হোক গে, 2টোর সময় খাবে খিচুড়ি, অত তার আর কি আছে। তো বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেল, এবার খিচুড়ির তোড়জোড় আরম্ভ করে দিলাম। তো বর্মশাইকে আলুর দম দিয়ে একটু মুড়ি দিয়ে দিলাম, আমি আর কিছু খাইনি, কারণ আমি ওই সকালে পাউরুটি খেয়েছিলাম, তারপরে কেক খেয়েছিলাম, এইসব খেয়ে আমার একদম পেট ভরা, আমি আর কিছু খেলাম না। ওই আলু দম দিয়ে হাজব্যান্ডকে মুড়ি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার খিচুড়ি তোড়জোড় আরম্ভ করে দিলাম, কারণ অলরেডি 12টা বেজে গেছে।
আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, মাজা ধোয়াও হয়ে গেছে, শুধুমাত্র আমার মোছামুছিটা বাকি আছে। তার আগেই মিস্ত্রিদের খিদে পেয়ে গেছে, তো ওদেরকে মুড়ি দিতে হবে, তো সেই কারণে সব ওদের মুড়ি একদম বের করে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা কাটবো, এখনও কাটা হয়নি। আর এতটা আলুর দম না ওরা খেতে পারবে না, 3 জন কাজ করছে তো অল্প একটু তুলে রেখে দিই, তো সন্ধ্যার দিকে আমাদের আর কিছু করা লাগবে না, হয়ে যাবে। আর খিচুড়ি থেকে যাবে, তো এই দিয়েই ম্যানেজ হয়ে যাবে। আর যা ঠান্ডা পড়ছে, মনে হয় না যে বাইরে বেরিয়ে আর রুটি করি তরকারি করি, তো সেই কারণে ভাবছি যে রাত্রে একটু মুড়ি টুড়ি দিয়েই কাজ চালিয়ে নেব। আর দেখি বড়মশাইকে তো আলুর দম দেওয়া যাবে না, কারণ একবার আলুর দম দিয়েও মুড়ি খেয়েছে রাত্রের দিকে, ওর জন্য একটু ডাল সিদ্ধ করে দেবো কুকারে, তাহলেই হয়ে যাবে আর কি। কারণ আলুর তো আর জল গেলে ফেলিনি, মিস্ত্রিরা খাবে যেহেতু, আর এত তো আলুর দমের জল গেলে ফেলা সম্ভবও নয়, তাই না? তো খিচুড়ি অলরেডি শাশুড়ি মায়ের হাজব্যান্ডের সব খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। আমি একটু পরে খাবো স্নান দান করে। আর ছেলে তো একটু 3টে নাগাদ আসবে, তো ও খাবে। দেখি ওতে আমাতেই হবে আর কি, আমার তো 3টে বাজবেই। আর একটু মানে খিচুড়ি আর কি ওদেরকে দিয়েছিলাম, তো একটু আছে ঠান্ডা। এদিকে আছে বেগুন ভাজা, এদিকে আছে আলু ভাজা। তো ছেলে আমার ওই আলু ভাজা বেগুন ভাজা কিছুই খাবে না, তো ডিম ভাজা হাজব্যান্ডের জন্য করেছিলাম আর ছেলের জন্য, তো আছে থাক এখন সব। মিস্ত্রিদের খেতে দিয়েছি, ওদের এবার মুড়ি টুড়ি নেবে, তো দেখি গিয়ে। তো অলরেডি 2টো বেজে গেছে, আমি রান্নাঘরটা একটু মুছে নিই, মিস্ত্রি বাড়িতে খেতে দিলাম, তো ওরা খাওয়া দাওয়া করছে। বললাম আর হাজব্যান্ডকে বললাম আর কি, যে ওরা যদি মুড়ি টুড়ি নেয় ওদেরকে দিও বলে, মুড়ির 3টা বারান্দায় রেখে এসেছি, দিয়ে এই তো সার্ফ দিয়ে ভালোভাবে মুছে নিই, তারপরে একবার প্লেন জল দিয়ে মুছবো। আর ওই গতকাল না সরু চাকালি করেছিলাম, পুরো একদম পড়েছে তো গ্যাসের ওপর, পুরো কামড়ে ধরেছে আর কি। এখনও মিস্ত্রিদের খাওয়া থালা বাসন মাজবো, তারপরে স্নান দান, তারপর আর কি 3টেই বাজবে, কারণ এখন অলরেডি 2টো বাজে। আর প্রত্যেক দিনই না আমার এখন 3টেই বেজে যাচ্ছে স্নান করতে, তো কিছু করার নেই। মিস্ত্রি লাগলে একটু এক্সট্রা খাটুনি তো হয়ই। তো ঝটপট করে মুছে নিই। আর এখন এই তো ছেলে আর আমি খেতে বসে পড়লাম। আমি তো বললামই যে আমার 3টে বাজবেই, তো এখন অলরেডি 3টে বেজে গেছে। তো এই তো ছেলে এসে গেছে, ছেলে আর আমি দুজনে খাচ্ছি বেগুন ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা। তো এই দিয়েই খিচুড়ি খাওয়া হচ্ছে আজকে আমাদের। যাকে লিখে যায়। তো এই হচ্ছে আমার স্বপ্ন কুটির, তো আপনাদেরকে দেখানো হয়নি, তো আজকে একটু দেখাচ্ছি। এই দিকটা এসেছি কাকিমার জমির দিকটায়, তো মানে একটু দূরে না আসলে তো বাড়ির সামনেটা দেখানো যাবে না। তো এই হচ্ছে আমার স্বপ্ন কুটির, তিল তিল করে দেখা স্বপ্ন আজকে বাস্তবায়িত করতে পেরেছি আমি আর আমার হাজব্যান্ড, আমরা দুজনে মিলে। তো দুজনের মিলিত চেষ্টাতেই আমার এই স্বপ্ন কুটির তৈরি হচ্ছে। তো একতলাটা অনেক দিন আগেই হয়েছিল, 15 বছর আগে, তো এখন দোতলাটা 3তলাটা তৈরি করছি আর কি। ও গিয়ে সবার কাছে আমাদের প্রশংসা করে, বলে ওরা আমাকে খুব ভালোবাসে। ওই এই দিকের এই দুটো কি রড বাঁধার পরে হবে? হয়ে গেছে তো সব। মানে এখানে অনন্ত দাদু, তোর ঠাকুমা আর বাপন কাকুর মা 3জনে গল্প করতে হয়। দেখ এবার ছয়ের রড বাঁধা। কাকিমাদের বাড়িতে কেউ নেই, শুধু কাকাবাবু আছে। তো কাকাবাবু রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছে, আমি একবার চলে এলাম ওদের ছাদে, কাপড় জামাগুলো তুলবো। ওদের না সিঁড়ির এখনও রেলিং হয়নি, তো সেই কারণে আমার ভীষণ ভয় লাগে। মোটা সোয়েটারটা এত মোটা, কাকাবাবু উল্টে উল্টে শুকনো দিয়ে দিয়েছে আর কি। কাকিমা নেই, কাকিমা থাকলেও দেয়, মানে খুবই হেল্প পাই আর কি ওদের থেকে। তো মানুষের এই উপকার ভোলার নয়, তাই না? তো চলো কপার দিয়ে দিই। আর বিক্রি হয় আমাদের
রমেনের খালি হাসি পায় কেন রমেন? লাও। হাসির মতলবটা কি? তো রমেন বলে এই ছেলেটি আর কি আমার ছেলের বয়সী আর কি, মিস্ত্রিদের মধ্যে একজন, কাজ করতে এসেছে আমাদের বাড়িতে। তো ওকে আমরা খুব মানে স্নেহ করি আর কি। তো ওই ওদের মিস্ত্রি মহলে আর কি গিয়ে বলেছে যে আমি যাদের বাড়ি কাজ করতে যাই ওরা আমাকে খুব ভালোবাসে, ওদের ছেলের মতো বলে খুব আমাকে ইয়ে করে। তো এটা খুব ভালো লাগে আর কি, আমাদের খুব প্রশংসা করে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, খুব গরিব মানুষের ছেলে, না হলেই এত অল্প বয়সে এত কষ্টের কাজ করতে আসবে না। তো খুব কষ্ট লাগে যখন রাস্তা থেকে মাথায় করে ইটগুলো বয়ে নিয়ে আসে। তো আমাকে কালকে খুব দুঃখ প্রকাশ করে বলছিল যে আমাদের ঘরবাড়ি কিছু নেই, ঘরবাড়ি বানাবো, তাই এত কষ্টের কাজ করতে এসেছি। মানে আমার শুনে আর কি চোখে জল এসে গেল। তো এই গেঞ্জিটা আমার একটা ছেলের আর কি মানে বন্ধু ঠিক বলা যাবে না, আমার ছেলের সঙ্গে পড়ে। তো ওর ভাইয়ের জন্মদিন উপলক্ষে তো খাবার দাবার আমার ছেলেকে দিয়ে গিয়েছিল, কিন্তু তাকে না গিফট দেওয়া হয়নি। তো ভাবছি আর কি এই গেঞ্জিটা ওকে দেবো আর কি। তো অলরেডি বার করে নিলাম, আর এদিকে বর্মশাই আসছে চা নিয়ে। আসেন, চা নিয়ে আসেন। लीजिए लीजिए चा लीजिए। ও বাবা, গেলাস কাপ মাপ সব মাজবে তুমি? অত নিয়ে এসেছো? টেবিলে এখানে রাখো। কাজল চা। ফেলুনি? ফেলছো কেন? আর আজকে না চা করার দায়িত্ব বর্মশাইকে দিয়েছি। তো বললাম আমি তো রোজ দিন চা করে খাওয়াই মিস্ত্রিদের, তো তুমি আজকে চা করে উপরে নিয়ে চলো, আমরা সবাই উপরে আছি, নিয়ে আসো, আমরা সবাই উপরে আছি, উপরে সবাই মিলে একসঙ্গে চা খাবো। তো যাই হোক, আজকে চা খাওয়ার দিয়েই আজকের পর্ব এখানেই শেষ করছি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা।